নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সম্মিলিত জাতিপুঞ্জের নাম তো সবাই শুনেছেন, আর এটাও শুনেছেন যে সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থার গঠন করে থাকে। তেমনই একটি সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ, অর্থাৎ ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি। এটা সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা বানানো একটি স্পেশাল এজেন্সি, যাকে বানানো হয়েছিল ফিলিস্তিনের শরণার্থীদের সাহায্য করার জন্য। আর আজকের দিনে পুরো দুনিয়া এই এজেন্সিকে বয়কট করা শুরু করেছে এবং সম্মিলিত জাতিপুঞ্জের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে আপনারা কোনো সমস্যার সমাধান করার পরিবর্তে যুদ্ধকেই বেশি সমর্থন করেন। আসলে সম্মিলিত জাতিপুঞ্জের এই ইউএনআরডব্লিউএ এজেন্সির উপর এই অভিযোগ উঠেছে যে আজ থেকে কয়েক মাস আগে, অর্থাৎ 7ই অক্টোবর, ইসরায়েলের ওপর যে হামাসের আক্রমণ ঘটেছিল, যেখানে প্রায় 1000-এরও বেশি ইসরায়েলি নাগরিক মারা গেছিল এবং প্রায় হাজারো সংখ্যায় মানুষ আহত হয়েছিল ও প্রায় হাজারো সংখ্যায় মানুষকে বন্দি বানানো হয়েছিল, সেটা আসলে হামাস করেইনি। আসলে সেই হামলা, যার কারণে এই যুদ্ধটা শুরু হয়েছিল, তার জন্য দায়ী ছিল সম্মিলিত জাতিপুঞ্জের এই ইউএনআরডব্লিউএ এজেন্সি। আর এটা কোনো রিপোর্ট নয়, বরং এটাকে নিয়ে যথেষ্ট তথ্য ও প্রমাণ সামনে এসেছে। আর 7ই অক্টোবর সেই হামলায় হামাসের জঙ্গিদের সাথে সম্মিলিত জাতিপুঞ্জের এই এজেন্সির লোকেরাও সমানভাবে জড়িত ছিল। আর গাজার মধ্যে তারা রিলিফের নামে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছিল। শুধু তাই নয়, এটাও শোনা যাচ্ছে যে গাজার মধ্যে যে অস্ত্র পৌঁছায়, সেখানেও সম্মিলিত জাতিপুঞ্জের এই এজেন্সির হাত আছে। তারা রিলিফের সামগ্রীর নাম করে গাজার মধ্যে অস্ত্র সাপ্লাই করত। আর যখনই এই খবরটা পুরো দুনিয়ায় ছড়িয়ে গেছে, বিশ্বাস করুন, পুরো দুনিয়াই অবাক হয়ে গেছে। আর পুরো বিশ্ব এখন এটাই ভাবছে যে ইরান কিভাবে ইউনাইটেড নেশনের এই এজেন্সিকে ব্যবহার করে গাজার মধ্যে অস্ত্র সাপ্লাই করত আর হামাসকে শক্তিশালী করত। ইউনাইটেড নেশনের কোনো এজেন্সি এমন কাজ করতে পারে, সেটা আজকের পূর্বে কেউ কোনোদিন ভাবতেও পারেনি। আর এই পুরো বিষয়টাকে ইউনাইটেড নেশনের মাথায় একটি বড় কলঙ্ক হিসেবেই দেখা হচ্ছে। আর এই বিষয়টা ঠিক কতটা বড় বা কতটা গুরুতর, সেটা আপনাদের বিস্তারিতভাবে জানাচ্ছি। আসলে যখনই ইউনাইটেড নেশনের এই এজেন্সির ওপর অভিযোগ আসা শুরু হয় এবং তার সাথে তথ্য প্রমাণ সামনে আসে, সাথে সাথেই আমেরিকা এই এজেন্সির ফান্ডিং বন্ধ করে দেয়। তার সাথে কানাডা, যে কিছুটা পরিমাণে ফিলিস্তিনের সমর্থনে দাঁড়িয়েছিল এবং অ্যান্টি ইসরায়েল মনোভাব ছিল, তারাও ফান্ডিং বন্ধ করে দেয়। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ যারা এই এজেন্সিকে ফান্ডিং করত, তারাও ফান্ডিং বন্ধ করে দেয়। আর এখন অবস্থাটা এটাই দাঁড়িয়েছে যে এই এজেন্সির 25 থেকে 30% ফান্ডিং পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এই এজেন্সিটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। কারণ এখন ইউনাইটেড নেশনের ওপর এই অভিযোগটা শুরু হয়েছে যে আপনারা যখন ফিলিস্তিনের জন্য একটি এজেন্সির গঠন করতে পারেন, তখন আফ্রিকার কোনো দেশের জন্য বা আফগানিস্তানের জন্য কোনো স্পেশাল এজেন্সি গঠন করতে আপনাদের বাধাটা কোথায়? সেখানেও তো একের পর এক যুদ্ধের পরিস্থিতি বা সমস্যা তৈরি হয়। এছাড়াও এশিয়ার কোনো দেশের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে কোনো স্পেশাল এজেন্সি তৈরি করা তো দূরে থাক, কোনো সাহায্য আসে না। এর থেকে পরিষ্কার বোঝা যায় সম্মিলিত জাতিপুঞ্জ ঠিক কতটা পক্ষপাতদুষ্ট। আর বিভিন্ন দেশ এটাও জানাচ্ছে যে ঠিক আছে, মেনে নিলাম যে আপনারা ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য একটি স্পেশাল এজেন্সি বানিয়েছেন, কিন্তু সেখানে সাহায্যের নামে জঙ্গিদের সাহায্য করা আপনারা বন্ধ করতেই পারতেন। তার সাথে আপনাদের এটাও দেখা উচিত ছিল সাহায্যের নামে আপনাদের এজেন্সি কোনো দেশের মধ্যে যুদ্ধ শুরু না করিয়ে দেয়। এখন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে যুদ্ধের শুরুতে কেন ইসরায়েল হাসপাতালগুলোকে এবং স্কুলগুলোকে টার্গেট করেছিল। কারণ জাতিপুঞ্জের এই এজেন্সি সেখানকার হাসপাতালগুলো এবং স্কুলগুলোকে পরিচালনা করছিল এবং সেখান থেকেও অস্ত্র পাওয়া যায়। এর থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে জাতিপুঞ্জের এই স্পেশাল এজেন্সি কিভাবে সাহায্যের নামে এই পুরো যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। এ বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।